আসসালামু আলাইকুম। আমাদের মাঝে একটি দিন আসবে যে দিনটি কারো কাছে হবে 1 সেকেন্ডের সমান, কারো কাছে হবে 1 মিনিটের সমান, কারো কাছে হবে 1 ঘন্টার সমান, কারো কাছে হবে 1 দিনের সমান, কারো কাছে হবে 1 মাসের সমান, কারো কাছে হবে 1 বছরের সমান, কারো কাছে হবে 1000 বছরের সমান, কারো কাছে হবে 40,000 বছরের সমান। ওই দিনটিতে সকলেই ব্যস্ত থাকবে, সকলেই যে যার যার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। শুধু একটি মানুষই ব্যস্ত থাকবে তার অনুসারীদেরকে বাঁচানোর জন্য। ওই মানুষটা হচ্ছে আমার আপনার সকলের প্রিয় মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একমাত্র তিনি ওই দিনটিতে এত পরিমাণ ব্যস্ত থাকবেন, এত পরিমাণ ব্যস্ত থাকবেন কি করে তার উম্মতকে, তার অনুসারীকে আল্লাহর নির্ধারিত গজব থেকে বাঁচিয়ে বেহেশতে নিয়ে একসাথে বসবাস করা যায়। এই জন্যই তিনি ব্যস্ত থাকবেন। ওই দিনটিতে তিনি দিক বিদিক ছুটাছুটি করতে থাকবেন এবং বলতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কবর থেকে উঠানো হবে তখন তিনি বলবেন, হে জিব্রাইল, আমাকে কেন জাগিয়েছো? আমার উম্মতরা কি কবর থেকে উঠেছে? তখন ফেরেশতা জিব্রাইল বলবে যে না, আগে আপনাকে উঠানো হয়েছে, তারপর তাদেরকে উঠানো হবে। তিনি যখন হাসরের ময়দানে যাবেন তখন গিয়ে দেখবেন মুসা কালিমুল্লাহ আরশে আজিমের খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন এবং সকল নবী রাসূলগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করছেন। একমাত্র আমাদের নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে চিৎকার করে ছুটাছুটি করতে থাকবেন, দৌড়াদৌড়ি করতে থাকবেন। ছুটাছুটি করতে করতে হঠাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে পড়বে আমার উম্মত খুব পিপাসার্থ। তিনি দৌড়ে হাউজে কাউসারের কাছে যাবেন। ওখানে গিয়ে আবার তার মনে পড়বে আমার উম্মত মিজানের ফাল্লায় বিপদে পড়ে আছে। তিনি দৌড়ে আবার মিজানের ফাল্লার কাছে আসবেন। ওখানে আসলে তার আবার মনে পড়বে আমার উম্মত ফুলসিরাতের কাছে বিপদে পড়ে আসছেন। উনি দৌড়ে আবার ওখানে যাবে। অর্থাৎ অশান্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বাঁচানোর জন্য ওই দিন অশান্ত হয়ে দিক বিদিক ছুটাছুটি করতেই থাকবেন। মাকামে মাহমুদের কাছে তার জন্য আসন পাতা থাকবে। আল্লাহ তাআলা বলবেন, হে নবী আপনি বসুন। তিনি উত্তরে বলবেন, না আমি বসবো না। আল্লাহ তাআলা তাকে বলবেন, যান, জান্নাতে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার উত্তরে বলবেন, না আমি যাব না। আল্লাহ তাআলা তাকে বলবেন, আপনি জান্নাতের পোশাক পরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আল্লাহ আমি তাও পরবো না। আল্লাহ তাআলা আবার তাকে বলবেন, আপনি বোরাকে উঠুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমার উম্মতকে না নিয়ে আমি বোরাকে উঠবো না। আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে ফালাবে, বোন থেকে ফালাবে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে ফালাবে, স্বামী তার স্ত্রীর কাছ থেকে ফালাবে, ছেলে তার মার কাছ থেকে ফালাবে, মা তার ছেলের কাছ থেকে ফালাবে। এমন কঠিন অবস্থায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে না নিয়ে তিনি বোরাকে উঠবেন না, তিনি জান্নাতের পোশাক পরবেন না, তিনি জান্নাতে যাবেন না। তিনি আমাকে উদ্ধার করে নিয়েই তারপর জান্নাতে যাবেন। আপনি বলুন, এমন নবী, এমন মানুষ, এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কোথায় পাবেন, যিনি আপনাকে ছাড়া বেহেশতে যাবেন না, যিনি আপনাকে ছাড়া বেহেশতের নাজ নিয়ামত গ্রহণ করবে না। সুতরাং আমরা প্রত্যেকেই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে আমাদের জীবন আদর্শের সাথে মিল রেখে আমরা তার আদর্শ মোতাবেক নিজের জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের দাম্পত্য জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, নিজের সামাজিক জীবন সকল কিছুকে পরিচালনা করার চেষ্টা করব। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুল কারীম। ওয়া মা আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।